নমস্কার বন্ধুরা, দ্য ওয়ে অফ সলিউশনের পক্ষ থেকে আমি দেবাংশু আবার আপনাদের সামনে একটা ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা জানেন আপনাদের কিছুদিনের মধ্যেই একটা খুব বড় পরীক্ষা আসতে চলেছে, পুলিশের পরীক্ষা। তো সেই পরীক্ষায় আপনাদের কি টাইপের অঙ্ক আসবে, কি টাইপের টপিকের ওপর অঙ্কগুলো আপনাদের এমফাসাইজ করা উচিত, জোর দেওয়া উচিত, সেই টপিকগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। আপনাদেরকে কিছু টিউটোরিয়াল ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনাদেরকে কিছুটা গাইড করার চেষ্টা করব। আজকে আমরা অ্যাভারেজ বা গড়ের ওপর অঙ্ক করার চেষ্টা করব। তো আমরা অঙ্কগুলো করব, তার সাথে সাথে আপনাদের কিছু শর্টকাট মেথড, শর্টকাট কিছু টিপস, কিছু ট্রিক, এইগুলো নিয়ে আলোচনা করব। তো বেশি দেরি না করে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গ পুলিশের মেন কিংবা প্রিলি এক্সাম, পিএসসি ক্লার্কশিপ কিংবা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা হচ্ছে আনএকাডেমি। এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করো আনএকাডেমি লার্নিং অ্যাপ, সম্পূর্ণ ফ্রিতে আমি সেখানে ক্লাস করাই। ডাউনলোড করে লগ ইন করো এবং সার্চ করো আলামিন রহমান। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা গড় লিখে নিয়েছি, তো গড়ের ওপর করব। তো গড়ের ওপর অঙ্ক করার আগে আপনাদেরকে গড় ব্যাপারটা কি একটু বুঝিয়ে দিই ছোটো করে। গড় হচ্ছে কোনো একটা সংখ্যামালা, মানে ধরুন 5টা কি 6টা কি 7টা যতই হোক না কেন সংখ্যা রাশি রয়েছে। তো এই এতগুলো সংখ্যার গড় হচ্ছে এমন একটা এদের মধ্যবর্তী সংখ্যা হবে বা এমন একটা নাম্বার হবে যে নাম্বারটাকে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে যদি গুণ করি তাহলে আমরা এক্স্যাক্ট অ্যাকচুয়াল ফিগারটা পেয়ে যাব। মানে কি, মানে ধরুন 5টা ছাত্র রয়েছে, তো 5জন ছাত্রের ওজন আমরা ধরে নিচ্ছি 60 কেজি, 70 কেজি, 65 কেজি, 85 কেজি আর 75 কেজি। তো এবার যদি আমাদেরকে বলা হয় যে এই যে 5জন ছাত্র রয়েছে, 5জন ছাত্রের গড় ওজন কত, তো এটা কি করে বার করতে হবে না, সিম্পল ব্যাপার, যে কটা রাশি আছে প্রত্যেকটা রাশিকে আমাদেরকে যোগ করতে হবে। তো যোগ করলে কি দাঁড়াবে না 60 + 70 + 65 + 85 + 75। তো 60 + 70 হচ্ছে 130, 130 + 65 195, 195 আর 85 হচ্ছে 280, 280 + 75 হচ্ছে 355। তা 355 কেজি পেলাম। এবার এই 355 কেজিকে যদি আমি টোটাল কজন আছে 1 2 3 4 5, যদি আমি 5 দিয়ে ডিভাইড করি তাহলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে এদের গড় ওজন। 5 দিয়ে ভাগ করলে কত পাবো, 5 7 35, 5 1 5। তাহলে এই 71 কেজি, এই 71 কেজি হচ্ছে এদের 5 জনের গড় ওজন। অর্থাৎ আমি এই 71কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে পাবো এই 355 কেজি। এটা হচ্ছে এই 5জন ছাত্রের মোট ওজন। ক্লিয়ার? তো আমরা গড়ের অ্যাকচুয়াল ব্যাপারটা বুঝতে পারলাম। এবার আমরা অ্যাকচুয়ালি কিছু অঙ্ক করব, কিছু টিপস শিখব, তাহলে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। তো প্রথমে আপনাদেরকে আমি এটা একটুখানি মুছে নিই, তাহলে আমার অঙ্ক করতে সুবিধা হবে। ওকে, তো প্রথমে আমি আপনাদেরকে কিছু টিপস আগে বলে দিই। যেমন ধরুন এরকম টাইপের অঙ্ক আসতে পারে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়। এবারে আপনাদের মনে হতে পারে n সংখ্যকটা কি ব্যাপার। অ্যাকচুয়ালি n এর জায়গায় যে কোনো সংখ্যা হতে পারে। প্রথম 50টা স্বাভাবিক সংখ্যা দিতে পারে, প্রথম 60টা স্বাভাবিক সংখ্যা দিতে পারে, প্রথম 100টা স্বাভাবিক সংখ্যা দিতে পারে, যতগুলো সংখ্যক স্বাভাবিক সংখ্যা দিতে পারে। যদি ধরো বলে দিল যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় কত, তো এইটা বার করার জন্য আমাদের হিসেব করতে হবে না বা সবগুলোকে যোগ করতে হবে না, সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে না। এইগুলোর জন্য কিছু টিপস রয়েছে। যেমন দেখুন, যদি বলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় কত, এটা একটা ফর্মুলা আছে। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় যদি বলে তাহলে হচ্ছে n + 1 / 2। ওকে, তার মানে কি, মানে যদি ধরো আপনাকে বললো যে প্রথম 50টা স্বাভাবিক সংখ্যার গড় কত, তো প্রথম 50টা স্বাভাবিক সংখ্যার গড় কত হবে 50 + 1 / 2। তার মানে কি হলো না 51/2, তার মানে 25.5। এই হয়ে গেল আমাদের এক্স্যাক্ট অ্যান্সার। এরকম বলতে পারে যে প্রথম 7টা স্বাভাবিক সংখ্যার গড় কত, 7টা হলে কি হবে 7 + 1 / 2। প্রথম 100টা স্বাভাবিক সংখ্যার গড় কত, 100 + 1 / 2। তো এই সিম্পল মেথড, এইটা একটা মাথায় রাখার মতো বিষয় যে
এইটা কিন্তু একবার একটু খেয়াল করবে যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে কি, মানে পজিটিভ ইন্টিজারের কথা বলছি আমি, ন্যাচারাল নাম্বার যেটাকে বলে স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ ধনাত্মক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এই ধরনের সংখ্যাগুলোর ক্ষেত্রে আমাদের এই ফ্যাসিলিটিস বা এই যে ফর্মুলা এটাকে অ্যাপ্লাই করতে হবে। এবার আমি আসি যে দ্বিতীয় যে আমার টিপস রয়েছে সেটা দেখুন। এখানে বলতে পারে যে এটা স্বাভাবিক সংখ্যা বলেছি, তো স্বাভাবিক সংখ্যা মানে কি, মানে 1 2 3 4 এরকমভাবে সংখ্যাগুলো চলছে। তার মানে কি এর মধ্যে জোড় সংখ্যাও আছে বিজোড় সংখ্যাও আছে, ঠিক আছে। কিন্তু ধরো এরকম বললো যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গড়। তো প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যা এইটা কিন্তু খেয়াল করবেন। বিজোড় সংখ্যা মানে কি, মানে আমাদের যে কোনো সংখ্যা হতে পারবে না, 1 3 5 7 9 11 এই যে সংখ্যাগুলো, মানে যেগুলোকে অড নাম্বার বলে, যেগুলো 2 দ্বারা বিভাজ্য হয় না, সেই সংখ্যাগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তো প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গড়, এবার n এর জায়গায় যা হোক হতে পারে, যেমন ধরুন প্রথম 50টা, প্রথম 60টা, প্রথম 70টা, প্রথম 55টা, যতগুলোই বলুক না কেন, প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গড় হবে যত সংখ্যা দেবে তত। তার মানে কি, যদি বলে প্রথম 50টা বিজোড় সংখ্যার গড় কত না 50, প্রথম 1,110,000 এই এত সংখ্যক বিজোড় সংখ্যার গড় কত, যে সংখ্যাটা দেবে সেটাই হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তার মানে প্রথম 1000টা বিজোড় সংখ্যার গড় কত 1000, প্রথম লক্ষটা বিজোড় সংখ্যার গড় কত লক্ষ। যতই দেবে না কেন, যত সংখ্যক বিজোড় সংখ্যা দেবে সেটাই হবে তার অ্যান্সার। তবে হ্যাঁ, একটা কথা খেয়াল করবেন, এখানে কিন্তু প্রথম কথাটা কিন্তু হওয়া চাই। অবশ্যই এটা আমি দেবে পরীক্ষায়, প্রথম 50টা, প্রথম 60টা, প্রথম 1000টা এরমভাবে দেবে, ঠিক আছে। তো আমরা আমাদের পরবর্তী টিপস নিয়ে চলে এসেছি। দেখুন এরকম আসতে পারে যে প্রথম n সংখ্যক জোড় সংখ্যার গড় কত। এর আগেরটা আমরা কি দেখলাম, প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গড় কত দেখেছিলাম। বিজোড় সংখ্যা বলতে 1 3 5 7 এগুলো দেখেছিলাম। এইবারে বলছে n সংখ্যক জোড় সংখ্যার গড়। জোড় সংখ্যা মানে যেগুলো 2 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ 2 4 6 8 10 12 এই যে জোড় সংখ্যা। ধরো বলে দিলে যে প্রথম 10টি জোড় সংখ্যার গড় কত। এখানেও এটা খেয়াল করবেন যে প্রথম যেন এটা থাকে, অবশ্যই এরমই থাকবে। তো প্রথম 10টি জোড় সংখ্যার গড় কত, যে সংখ্যক দেবে, মানে ধরো প্রথম 10টি দিল, তার সঙ্গে জাস্ট 1 যোগ হয়ে যাবে, অর্থাৎ 1 মানে 11, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তার মানে কি প্রথম n সংখ্যক যদি জোড় সংখ্যার গড় দেয় তাহলে হবে কত n + 1। যে সংখ্যা দেবে, ধরো বললো প্রথম 100টা জোড় সংখ্যার গড় কত, তাহলে প্রথম 100টা যদি জোড় সংখ্যা থাকে তার গড় হবে হচ্ছে 100 + 1, অর্থাৎ 101। প্রথম 50টা জোড় সংখ্যার গড় কত, 50 + 1 অর্থাৎ 51। পরিষ্কার? তো এই মোটামুটি আমাদের এই কটা টিপস। আর একটা টিপস আপনাদেরকে আমি দিতে পারি। ধরুন এইটা যেমন আপনাদেরকে বললাম যে একদম প্রথম থেকে, বা এর আগে যেগুলো বলেছি সেগুলো প্রত্যেকটা একদম প্রথম থেকে, প্রথম 50টা, প্রথম 60টা, প্রথম 70টা। কিন্তু এরকম অনেক সময় দেয় যে মাঝামাঝি কোনো একটা র্যান্ডম কোনো একটা সিরিজ দিয়ে দিল। ধরুন এরকম দিল যে 18 20 22 24 26 এরকম একটা সংখ্যা দিয়ে দিলে। এটা তো প্রথম থেকে নয়, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, 18 থেকে শুরু হয়েছে। তো এরকম যখন অঙ্ক দেবে, যদি বলে এগুলোর গড় কত, আপনাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে। সবার প্রথম আপনারা খেয়াল করে দেখবেন যে এদের মধ্যে যে গ্যাপটা আছে, প্রত্যেকটা গ্যাপ সমান কিনা। প্রত্যেকটা গ্যাপ যদি সমান হয় সেক্ষেত্রে আপনারা একটা টিপ বা একটা ট্রিক অ্যাপ্লাই করতে পারেন। যদি দেখেন যে প্রত্যেকটা গ্যাপ এরকম সমান রয়েছে, দেখুন এখানে 18 থেকে 20 2, 20 থেকে 22 2, 22 থেকে 24 2, 24 থেকে 26 2, যদি এরকম প্রত্যেকটা গ্যাপ সমান থাকে তাহলে আমরা জাস্ট কি করব, দেখবো এখানে কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5। যদি দেখি বিজোড় সংখ্যক সংখ্যা আছে, মাইন্ড ইট, পরিষ্কার করে, যদি দেখি বিজোড় সংখ্যক সংখ্যা আছে, অর্থাৎ এখানে 1টা 2টো 3টে 4টে 5টা, 5খানা সংখ্যা মানে বিজোড় সংখ্যক সংখ্যা আছে। যদি দেখি এই বিজোড় সংখ্যক সংখ্যা আছে তাহলে এদের অ্যাভারেজ হবে বা গড় হবে ঠিক মধ্যিখানের সংখ্যাটা। পরিষ্কার? আরেকবার বলে দিচ্ছি,
আমরা প্রথমে দেখব এর গ্যাপগুলো সেম আছে কিনা। গ্যাপগুলো দেখলাম সেম রয়েছে। গ্যাপগুলো যদি সেম থাকে তারপরে আমরা চেক করব যে এদের কতগুলো সংখ্যা আছে এবং সংখ্যাগুলো কি সংখ্যা, মানে বিজোড় সংখ্যা না জোড় সংখ্যা। দেখলাম 1 2 3 4 5টা সংখ্যা, অর্থাৎ বিজোড় সংখ্যা। সুতরাং বিজোড় সংখ্যা যদি হয় তাহলে তার একদম মাঝের যে সংখ্যাটা হবে এটাই হবে আমাদের গড়। পরিষ্কার। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে এটা তো না হয় আমরা বুঝলাম যে এটাতে 5টা আছে, মাঝের সংখ্যাটা নিলাম, কিন্তু যদি এরকম যদি বিজোড় সংখ্যক সংখ্যা না থাকে, যদি জোড় সংখ্যক সংখ্যা থাকে তখন কি হবে? ধরুন এরকম আছে, ধরুন 19 23 27 31, যেহেতু এরকম আছে, তো এরকম ক্ষেত্রে দেখুন জোড় সংখ্যক সংখ্যা আছে 4টে সংখ্যা। এরকম ক্ষেত্রে এদের গড় বার করার জন্য কি করতে হবে? যদি এরকম প্রথমে আমাদের দেখতে হবে যে গ্যাপটা কত আছে। গ্যাপটা দেখলাম যে 4 করে আছে, দেখুন 19 থেকে 23 4, 23 থেকে 27 4, 27 থেকে 31 4। যদি এরকম থাকে তখন আমাদের কি করতে হবে? জাস্ট প্রথমটা আর শেষটা দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। 19 প্লাস 31 তাকে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 19 প্লাস 31 যোগ করলে কত হবে? 19 প্লাস 31 যোগ করলে হবে হচ্ছে 50, 50/2, তার মানে হচ্ছে 25 হচ্ছে আমাদের এই 4টে সংখ্যার গড় নাম্বার। তো এই হলো আজকের ভিডিও। আমরা নেক্সট দিন আবার অ্যাভারেজের উপর অঙ্ক করব, অ্যাভারেজের আরও কিছু প্রবলেমস করব এবং আপনাদেরকে আরও কিছুভাবে গাইড করার চেষ্টা করব। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আপনারা কমেন্টে জানাবেন বুঝতে পারলেন কি পারলেন না, কোন জায়গায় অসুবিধা হলো যদি আপনি কমেন্ট করে জানান, অবশ্যই আমরা পরের ভিডিওতে বা কোনো একটা সময় এসে একটা সাম আপ করে আপনাদের প্রবলেমগুলো নিয়ে সেটাকে সলিউশন করে দিতে পারবো। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো এখানেই টাটা।